হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে আমরা কিন্তু কোনো চ্যাপ্টারের অঙ্ক করব না, কোনো চ্যাপ্টার স্পেসিফিক অঙ্ক করব না। আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এলাম একটা নতুন সিরিজ, যার নাম হচ্ছে কমন মিস্টেক্স ইন ম্যাথস। যে আমাদের অঙ্ক করার সময় অনেকগুলো মিস্টেক্স দেখা যায়। আমরা এই সিরিজে প্রত্যেক দিন একটা একটা করে এরকম মিস্টেক্স নিয়ে আসবো এবং সেগুলোকে সলভ করাবো, যাতে তোমাদের সেই সমস্ত মিস্টেক্সগুলো অঙ্ক করতে না হয়। তো চলে আসি। প্রথম যে মিস্টেক্সটা হয়, যেটা ক্লাস 10-এ খুব খুব বেশি আমি দেখতে পাই, সেটা হচ্ছে সাপোজ আমাদের দেওয়া আছে x² আপন এক্স ইকুয়ালস টু 5, এটা দেওয়া আছে। দিয়ে বলছে যে এখান থেকে এক্স এর ভ্যালু কত সেটা বার করতে বলছে। ঠিক আছে, এখান থেকে এক্স এর ভ্যালু কত সেটা বার করতে বলছে। তাহলে অনেকে কি করবে, অনেকে বলবে আচ্ছা উপরে x² আছে মানে দুটো এক্স আছে, তাহলে এক্স দিয়ে যদি আমি x² কে কাটি তাহলে একটা এক্স পাবো। তাহলে অ্যান্সার হচ্ছে এক্স ইকুয়ালস টু 5। ওকে, এবার আরেক ধরনের স্টুডেন্টরা কি করে, কি দেওয়া ছিল x²/x ইকুয়ালস টু 5, ওরা বলবে যে x² মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ হচ্ছে, তাহলে এই এক্স এদিকে ভাগ আছে ওদিকে গেলে গুণ হবে, তাহলে x² ইকুয়ালস টু 5 আর x গুণ করলে 5x। তারপর বলবে যে প্লাস 5x এদিকে আছে, এদিকে এলে কি হবে, -5x ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারবো, x, তাহলে কি থাকবে, x² থেকে x কমন নিলে x, 5x থেকে x কমন নিলে 5 পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা x এর কটা ভ্যালু পেয়ে যাব, ইদার x ইকুয়ালস টু 0 হবে আর নয়তো x - 5 ইকুয়ালস টু 0 হবে। তাহলে x এর একটা ভ্যালু কি পাবো, 5। তাহলে একই অঙ্কের আমরা দুটো সলিউশন পাচ্ছি। এখানে x ওয়ান অ্যান্ড অনলি কি হয়ে আছে, 5। এখানে x এর দুটো ভ্যালু পেয়েছি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 5। এইখানে হচ্ছে প্রবলেমেটিক, যে এটা ঠিক নাকি এটা ঠিক খুব ভালো করে বুঝবো। যখন এই প্রবলেমটা আসছে তার কারণ কি, আমাকে কোশ্চেনে যেটা দেওয়া ছিল, আমি এখানে লিখলাম আমাকে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমরা ভালো করে দেখছি না। কেন দেখছি না, আমরা কি জানি, যদি এক্স এর জায়গায় আমি 0 রেখে দিই, যদি এক্স এর জায়গায় আমি 0 রাখি, তাহলে 0²/0, উপরে যা খুশি থাক, যদি এক্স এর জায়গায় আমি এখানে 0 রাখি, আমরা জানি যদি আমরা হরে 0 রাখি এর মান কি আমরা পাবো, 0 দিয়ে কাউকে ভাগ করা যায়, এর মান তো হয়ে যাবে আনডিফাইন্ড, বা যাকে আমরা কি বলবো, অসংজ্ঞাত, কারণ 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, এটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে এই ইকুয়েশনটার মান কি কখনো 5 হতে পারবে, কথা হচ্ছে না। তাহলে এক্স ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনে কিন্তু মান বার করতে দিতে পারবে না, কন্ডিশনকে স্যাটিসফাই করছে না, কারণ এক্স ইকুয়ালস টু 0 যদি রেখে দিই তাহলে এই ইকুয়েশনের কোনো ভ্যালুই পাবো না, 5 তো পাবোই না, এর কোনো ভ্যালুই পাওয়া যাবে না। কেন, আমরা জানি 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, 0 যদি হরে থাকে তাহলে হবে না, তাহলে x ইকুয়ালস টু 0 কখনো হবে না। তাহলে x এর কটা মান পাবো, x ইকুয়ালস টু 5, x ইকুয়ালস টু 5 রাখলে একমাত্র এই সমীকরণটা কি হবে, স্যাটিসফাই হবে। তাই জন্য এখানে এইটা আমরা কখনো করব না। কেন, x এর মান তো 0 হচ্ছে না, তাহলে আমরা x দিয়ে এটাকে কাটতে পারবো। যদি x এর মান 0 হতো তাহলে আমরা এটা দিয়ে এটাকে কাটতে পারতাম না। কি বললাম বোঝা যাচ্ছে, যদি x এর মান 0 হতো তাহলে x দিয়ে x কে কাটা যেত না। যেহেতু x নট ইকুয়ালস টু 0, আমি বারবার বলছি x এখানে কি হবে, নট ইকুয়ালস টু 0, তবেই এই ইকুয়েশনটা কি করবে, স্যাটিসফাই করবে। এটা কিন্তু মাথায় রাখবো যে x এর মান এখানে 0 হতে পারবে না, যদি 0 হয় তাহলে ইকুয়েশনটার মান কি হয়ে যাবে, আনডিফাইন হয়ে যাবে। তাই জন্য এই অঙ্কটার ক্ষেত্রে কোন সলিউশনটা কারেক্ট, এটা। কোন সলিউশনটা ভুল, এই সলিউশনটা আমরা কিন্তু করবো না, কারণ x কখনো 0 হতে পারবে না। কি বললাম, বোঝা গেল? তাহলে এই প্রবলেম কিন্তু ক্লাস 10 একটা খুব খুব দেখা যায়। তাহলে আজকের জন্য এটা থাকলো, পরের দিন আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো।